ঘরে বসেই আপনারা উপভোগ করতে পাচ্ছেন নিউজ 18 বাংলায় প্রাণের পুজো। বিভিন্ন জায়গার পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চমীর রাতে ঠিক কতটা ভিড়, মণ্ডপে মণ্ডপে সেই ছবি তুলছি। তবে এবার আপনাদেরকে দেখাবো দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত শহর হিলি। হিলি বিপ্লবী সংঘের এবার 56তম বর্ষ। বিপ্লবী সংঘ হিলির 56তম বর্ষ এবং সেখানেও কিন্তু ভিড় চোখে পড়ছে। সেলফির হিড়িক এবং অপূর্ব সাজসজ্জা। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত শহর হিলি বলা যেতেই পারে যে কলকাতার পুজোকে রীতিমতো টেক্কা দেয় জেলার পুজোরা। কারণ যেভাবে সাজসজ্জা করা হয়েছে মণ্ডপে, যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে, সত্যি না দেখলে বোধহয় বোঝা যাবে না। এবং সেই ছবি দেখতে সাধারণ মানুষও কিন্তু ভিড় জমাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত শহর হিলি বিপ্লবী সংঘের এবার 56তম বর্ষ এবং সন্ধেবেলা থেকেই কিন্তু সেই ছবি আমরা দেখছি। কার্যত মহালয়ার পরের দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবি দেখা গেছে। একেবারে উৎসবের মুডে, ফুল অন মেজাজে রয়েছেন আপামর বাঙালি 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন প্রতিমা দর্শন করতে, দুর্গা দর্শন করতে। প্রত্যেকেই মণ্ডপের সামনে ভিড় করছেন এবং এই মুহূর্তকে প্রত্যেকেই লেন্স বন্দি করতে চাইছেন। সেলফির হিড়িক কিন্তু চলছে। সুদীপ্তানন্দজি মহারাজ, যিনি এই দুর্গোৎসবের যে প্রেক্ষাপট, বিশেষ করে ভারতবর্ষের দিকে দিকে এই রাষ্ট্রশক্তি একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর হিলির পর চলুন একবার বর্ধমানের ছবিটা দেখা যাক। বর্ষণ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন 28 বছরে পা দিল। এবারে তাদের থিম বৃহন্নলা। এখানে ঠিক কেমন ভিড় হচ্ছে, প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা দেখছি এক জেলার পুজো আরেক জেলাকে রীতিমতো টেক্কা দিচ্ছে এবং কলকাতাকেও টেক্কা দিচ্ছে বলা যেতেই পারে। যেভাবে জেলার পুজোর সাজসজ্জা চলছে, পঞ্চমীর সন্ধ্যায় কি ভিড় দেখছো এবং যে মণ্ডপে তুমি রয়েছো সেখানে বিশেষত্ব কি এবার? প্রথমত বলে রাখি যে দর্শকদের যে ছবি দেখাচ্ছি আমরা, এখনো পর্যন্ত কেউ এই ছবি দেখেনি। তার কারণ এখন পুজোর উদ্বোধন হতে এখনো কিছুটা সময় বাকি রয়েছে। ফলত যারা এখনো পর্যন্ত নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন তারা এক্সক্লুসিভ এই ছবিটা দেখতে পাচ্ছেন। এবারে আমরা দেখছি ভেতরের ছবি এবং বাইরের ছবি মিলিয়ে যে বিষয়টার সামনে যে আবহটা তৈরি করা হয়েছে এবং কেন এরকম ধরনের একটি থিম করা হলো। অবশ্যই আমরা শিল্পীর সঙ্গে কথা বলবো যে আপনাদের বক্তব্যটা, আপনারা কি বার্তা দিতে চেয়েছেন। অবশ্যই আপনাকে জানতে চাইবো যে আপনাদের এই পুজো মণ্ডপের এরকম থিম কেন, কি বলতে চাইছেন? বর্ষণ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এবারে যে থিম, সেটা সমাজের একমাত্র অবহেলিত একটা সম্প্রদায়কে নিয়ে করা হয়েছে, কিন্নর সম্প্রদায়। হ্যাঁ, আমাদের নাম লেখা হয়েছে আমি বৃহন্নলা। তো আমাদের এই চিন্তাভাবনার প্রথম কারণ হলো, আজকে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, আজকে এই ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষদের জন্য অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, আর এই রূপান্তরকামী অনেক মহিলাই বা রূপান্তরকামী অনেক মানুষে কিন্তু অনেক বড় বড় জায়গায় অ্যাচিভও করেছে। হ্যাঁ, তো আমাদের থিমে প্রথমে শুরুতে দেখানো হয়েছে আপনার তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের প্রতিবাদের ভাষাটাই হচ্ছে তাদের হাতের তালি, মুখের গালি, চোখের কালো রং, ঠোঁটের লাল রং, এগুলো হচ্ছে তাদের প্রতিবাদের ভাষা। এগুলো দিয়ে আমাদের সামনেটা করা হয়েছে সম্পূর্ণ। একদমই প্যান্ডেলের ফন্টটাতেই আমাদের এইটা দেখানো হয়েছে। আরো দেখানো হয়েছে তাদের পূজিত দেবতা ইরাবণ, অর্জুন পুত্র ইরাবণটা দেখানো হয়েছে। একেবারে উজ্জ্বল বোঝা যাচ্ছে ইতিহাস এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের উদাহরণ হাজির করা হয়েছে এই আবহে। আর বর্ধমানের পর এবার একটু নজর রাখা যাক নিউ ব্যারাকপুরের দিকে। নিউ ব্যারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাব 33 বছরে পড়েছে আর এবারে তাদের থিম তাইওয়ানের বুদ্ধ মন্দির। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ছবি আমরা দেখছি, এক জেলার পুজো আরেক জেলার পুজোকে রীতিমতো টেক্কা দিচ্ছে বলা যেতেই পারে এবং এখানে এত অদ্ভুত, এত সুন্দরভাবে তাইওয়ানের বুদ্ধ মন্দির করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় কতটা, কি চোখে পড়ছে পঞ্চমীর সন্ধ্যায়?
একদম দেখো, পঞ্চমীর সন্ধ্যায় একেবারে বলা যাবে এই নিউ ব্যারাকপুরের বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের উপচে পড়া ভিড়। আমি একটু খোকনকে বলবো যে যেভাবে দর্শক দেখতে পাচ্ছ, প্রায় হাজার হাজার দর্শক, তারা কিন্তু একেবারে সামনে লাইন দিয়ে এই মণ্ডপে ঢুকছে। ফলে প্রচুর মানুষ, যেহেতু বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টি কমার পরেই প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু একেবারে মণ্ডপের সামনে। এবং এই যে তাইওয়ানের একেবারে একটা বৌদ্ধ, একবার কারোর কোনো দর্শনার্থীর সাথে কথা বলা সম্ভব হবে? কটা প্যান্ডেল দেখলেন এখনো পর্যন্ত পঞ্চমীর সন্ধ্যায়? একদম দেখো, যেমনটি বলছি আগে, একেবারে নিখুঁত কাজ। পঞ্চমীর সন্ধ্যা একেবারে কি পরিবারকে নিয়ে চলে এসছে? হ্যাঁ, এটাই কি প্রথম? হ্যাঁ এটাই প্রথম, এই আজকে থেকে শুরু করলাম শপিং, প্যান্ডেল শপিং, সবাইকে নিয়ে চলে আসছে। হ্যাঁ মানে বুঝতেই পারছো যে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপের আর কি দর্শনে চলে এসছেন। একটু কর্মকর্তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব, তার কারণ এত ভালো একটি মণ্ডপ উপহার দিয়েছেন সাধারণ মানুষের, এবং নিখুঁত কাজ। তুমি যেমনটি বলছিলে, ছবিতে যেমনটি পরিষ্কার, ঠিক তেমনই নিখুঁত কাজ করা হয়েছে এই একেবারে বৌদ্ধ মন্দিরে। এই নিখুঁত কাজ, এবং প্রচুর দর্শনার্থী আজকে পঞ্চমীর জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ, পঞ্চমী সন্ধ্যায় অনেকই দর্শনার্থী আসছে আমাদের নিখুঁত কাজটার জন্য। মানে আমাদের যারা মিস্ত্রি ছিল প্রচুর পরিমাণ খেটেছে। দর্শনার্থীর সাথে একবার কথা বলা সম্ভব? একেবারে বাবা মার সঙ্গে ছোট একটা পুচকে এসছে, ও কোনো কথা বলার জায়গায় নেই। কোথা থেকে এসছেন দিদি ভাই? আমরা নিউ ব্যারাকপুরেই থাকি। নিউ ব্যারাকপুর সুন্দর একটা মণ্ডপ, এবং এখান থেকে শুরু হলো, এখান থেকে? হ্যাঁ, আজকে এখান থেকেই শুরু হলো। ভালো লাগছে দেখে, ভীষণই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, খুব ভালো লাগছে। নিখুঁত কাজ। হ্যাঁ, একদম নিখুঁত কাজ। বুঝতেই পারছো, প্রচুর দর্শনার্থী এসে। আরও এক জায়গায় কথা বলে নেবো, তার কারণ এখানে প্রচুর তারাও মোবাইলে একটু বন্দি করার চেষ্টা করছে। দিদি ভাই কোথা থেকে এসেছেন? একেবারে সেলফির হিড়িক চলছে মণ্ডপে মণ্ডপে, বোঝাই যাচ্ছে জিয়াউল। আমরা এবার একবার বনগাঁর দিকে নজর রাখি। নিউ ব্যারাকপুরের পর বনগাঁ, একের পর এক জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বনগাঁর এই মুহূর্তে যে প্যান্ডেলের ছবি আপনারা দেখছেন, শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব ৩৯তম বর্ষ, কর্ণাটকের বিধানসভার আদলে এই মণ্ডপ তৈরি হয়েছে। অপরূপ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবং একটু খেয়াল করে দেখুন মণ্ডপের সামনে কিভাবে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, পঞ্চমীর সন্ধ্যা, তাতেই তো একেবারে উপচে পড়ছে ভিড়। এটা কি চেনা ছবি এখানকার? প্রত্যেক বছরই এরকম ভিড় হয়? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর ২৪ পরগনার বনগাঁতে অনেকগুলি বড় বড় পুজো হয়ে থাকে প্রতি বছরই। বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাব বনগাঁর পুজোদের মধ্যে অগ্রণী ভূমিকা নেয়। অর্থাৎ বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো দেখবার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। পঞ্চমীর সন্ধ্যাতে কিন্তু একদম বলা যেতে পারে দর্শনার্থীদের ঢল নেমেছে। আমি একবার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে প্রচুর দর্শনার্থী এসছেন, যারা দূর দূরান্ত থেকে আসছেন, এবং এই পঞ্চমীর সন্ধ্যাতে এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভিড় যাতে তাদের না পড়তে হয়, ভিড়ের মধ্যে তাদের ঠাকুর দেখতে না হয়, সেই জন্যই অনেকটা আগে আগে বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। এবং সন্ধ্যা থেকেই প্রচুর ভিড় জমেছে। কর্ণাটকের মণ্ডপ তৈরি হয়েছে, এবং মণ্ডপে অপরূপ আলোকসজ্জায় সাজিয়ে তোলা। শিমুলতলা আয়রন গেট বনগাঁর ছবি আপনারা দেখছেন, যেখানে অপরূপ আলোকসজ্জা করা হয়েছে। অপরূপ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ, এবং উপচে পড়ছে ভিড়। জেলার ছবি দেখালাম, আর এবার একটু কলকাতার দিকে ঢু মারা যাক। শ্রীভূমির একবার দেখি আমরা। শ্রীভূমিতে পুজো একেবারে জমজমাট। এবারে থিম তিরুপতি বালাজি মন্দির। ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় বসে টিভিতে দেখছেন আমাদের প্রাণের পুজো অনুষ্ঠান, তাদের জন্য শ্রীভূমির পুজো, থিম তিরুপতি বালাজি মন্দির। কারণ শ্রীভূমি মানেই আমরা জানি লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই একবার নিউজ 18 বাংলাতেই দেখে নেওয়া যাক তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, শ্রীভূমি মানেই আমরা জানি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু ক্লান্তি থাকে না, চোখে মুখে কারো কোনো দর্শনার্থীরই ক্লান্তি থাকে না। আজকে পঞ্চমীর সন্ধ্যায় একই ছবি ধরা পড়ছে।
দেখো, বছর পাল্টে যায়, তারিখ পাল্টে যায়, হয়তো তিথি নক্ষত্র সেগুলো পাল্টে যায়, কিন্তু এই ভিড়ের ছবিটা বদলায় না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। এবং মহালয়া থেকে যে পুজোর ঢল শুরু হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি, বেসরকারি প্রতিষ্ঠানেও প্রায় ছুটি পড়ে গেল। সেই অবস্থায় যে দুপুরের পর থেকে বৃষ্টি একটু থামার পর, অর্থাৎ বৃষ্টি এই মুহূর্তে নেই গত প্রায় 4-5 ঘন্টা ধরে, তারপর কিন্তু দেখা যাচ্ছে ভিআইপি রোড থেকে এই শ্রীভূমির মণ্ডপ পর্যন্ত, যেখানে তিরুপতি মন্দির করা হয়েছে, মানুষে মানুষে কার্যত ছয়লাভ এবং জনজোয়ার বললেও কম বলা হয়। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড, কারো হাতে স্মার্টফোন। এবং এখানকার তুমি যেমনটা বললে, তিরুপতি মন্দির দক্ষিণ ভারতের অন্যতম, আমাদের দেশের অন্যতম একটা দর্শনীয় স্থান সেই তিরুপতি মন্দির। আমরা দেখছি যে প্রত্যেকেই একবার দর্শন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন, মোবাইলে লেন্সবন্দি করছেন। তাদের সাথে কি একবার কথা বলা সম্ভব? পঞ্চমীর সন্ধ্যায় কটা প্যান্ডেল দেখলেন এবং শ্রীভূমির এই প্যান্ডেল দেখার জন্য কতক্ষণ ধরে লাইনে তাদের দাঁড়াতে হলো? একেবারে তাই, দেখো প্রত্যেকেই এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু কথা বলার চেষ্টা করেন। আপনারা কোথা থেকে আসছেন? দমদম স্টেশনের সামনে থেকে। কেমন লাগছে তিরুপতি মন্দির? খুব সুন্দর লাগছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতায়। থেকে কারো সময় নাই, পুলিশ হুইসেল দিচ্ছে, তারা দিচ্ছে, কাজেই যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকু কাজে লাগানো, এক মুঠো ফোন বন্দি করা, একই সঙ্গে নিজের চোখে একবার তিরুপতি মন্দিরকে দেখা এবং বলা ভালো এখানকার এই 8তলা মণ্ডপকে দেখা। আমি আর একবার ঠাকুরের দিকে, প্রতিমার দিকে একবার ক্যামেরাটা করতে বলবো, যেখানে এই মুহূর্তে পঞ্চমীর পুজো বোধন যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। মহালয়ার পুজো শুরু হলে কি হবে, এখানকার তিথি মেনে, শাস্ত্র মেনে যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তা ইতিমধ্যেই কিন্তু ঢাকে কাঠি পড়ার যে আনুষ্ঠানিক শাস্ত্র মেনে করা, সেটাই কিন্তু শুরু হয়ে গেল এবারের পুজো, অর্থাৎ মহাপঞ্চমীর মধ্য দিয়ে। এবং সেই মহাপঞ্চমীতে মানুষের জনজোয়ার এই মুহূর্তে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং এই ভিড় কিন্তু দুপুর থেকে যত সময় গড়াচ্ছে, যত রাত হচ্ছে, এই মানুষের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। একেবারেই অর্ণব, বোঝাই যাচ্ছে পঞ্চমীর সন্ধে নাকি অষ্টমীর সন্ধে বুঝে ওঠাই দায়, কারণ একেবারে জনজোয়ার কার্যত। কলকাতা থেকে জেলার সর্বত্র একই ছবি।